কল্যাণ রাষ্ট্র কখনোই জ্বালানি নিয়ে ব্যবসা করেনি। আওয়ামী লীগ সরকারের সময় যে জ্বালানি নিয়ে ব্যবসা করা শুরু হয়েছে সেই ধারাকে অব্যাহত না, কখনো না। আমি আপনাকে যেটা বলি, দেখছি তো আমরা। আমি আপনাকে বলি যে কস্টিং যে ব্যাপারটা যেটা বলা হয়েছে, কস্টিংগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। রাষ্ট্র ভর্তুকি দেবে ওখানে? না না, রাষ্ট্র ভর্তুকি দেবে, রাষ্ট্র দিচ্ছে, রাষ্ট্র তো ভর্তুকি দিয়ে আসতেছে সবসময়, ঠিক আছে, না দিয়ে তো হয় না, বা পার্শ্ববর্তী রাষ্ট্রে তো আর বেশি দাম। আওয়ামী লীগ আমলে দেখেছি তারা ভর্তুকি না দিয়ে ব্যবসা করছে জনগণের সাথে। এখন হলো যে সরকার কিন্তু প্রত্যেকটা কস্টিং হিসাব করে দিচ্ছে এবং কখনো জনগণের গায়ে একারে চাপানোর চেষ্টা করে না, এবং যেটা লাগে যতটুকু বাড়ছে ততটুকু দেওয়া হয়। এবং বাইরে থেকে আমরা মনে করি যে 160 টাকা 102 টাকা খরচ কেন তো বেশি দেওয়া হয়। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে, এখানে যারা ডিপার্টমেন্ট ইনভলভমেন্ট, ডিপার্টমেন্ট কস্ট, স্টাফ কস্ট, অনেক কিছু আছে, সিস্টেম লস আছে, অনেক কিছু। আপনি নিজে ইঞ্জিনিয়ার মানুষ, আপনি জানবার কথা, আসলে ভর্তুকি দিচ্ছেন কিনা আপনারা? আমি আপনাকে দিচ্ছি। আমি আপনাকে বলি, আমি যদি ধরি যে আমার এলাকায় যে আমি দেখি যে আলু দেখলাম 10 টাকা কেজি, ঢাকায় 60 টাকা কেজি, তাহলে আপনি বলবেন 10 টাকা কেজি আলু ঢাকায় কেন 60 টাকা?